স্ত্রীগঞ্জ, ওটা জঙ্গল ছিল। ওই যে আপনারা চিল্লা শরীফ ঘুরেন না, চিল্লাগা, তো ওই জায়গাতে ওই স্ত্রীগঞ্জ, ওইখানে উনি সালাতে মাকুসি করতেন। একটা গাছে উপরের দিকে পা বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলতেন, এইভাবে ঝুলে সারাদিন থাকতেন। ওটা একটা ইবাদত, আল্লাহ জিকির করতেন, আল্লাহ থেকে মিশে যেতেন। আর ওনার মুখ মোবারক থেকে রক্ত পড়তো। একটা প্লেট খাদেমরা রেখে দিতেন, প্লেটটা ভর্তি হলে আবার আর একটা প্লেট রাখতো। এইভাবে কঠোর কৃচ্ছ সাধনা মাওলানা পাক করেছেন। যদিও এগুলো ওনার জন্য প্রয়োজন ছিল না, কিন্তু ওনারা এই সাধনা করেন। ওনারা তো জন্ম থেকে বলি আল্লাহ মাদার জাত না, এনারা মায়ের পেটে, মাদার জাত মানে কি বলে, মায়ের পেটে আলামে আরওয়াহ থেকে ওলি হয়ে মায়ের পেটে যিনি আছেন তাকে বলে মাদার জাত ওলি। আল্লাহর ওলি যারা, আহলে বাইত পাক যারা, ওনারা খাবারের স্বাদ গ্রহণ করেন না, ইবাদতের স্বাদ। এই ইবাদতের স্বাদ কেমন, ওই ইবাদতের স্বাদ কেমন, চিশতিয়া সিলসিলায় যে ইবাদত বিশেষ ইবাদত রয়েছে ওটার টেস্ট কেমন, এই টেস্ট নেওয়ার জন্য, স্বাদ আস্বাদন করার জন্য ওনারা ইবাদত করে থাকেন। এক্সট্রা ইবাদত সালাতে মাকুসি। এইভাবে ইবাদত করতে করতে মাওলানা পাক যখন আরো একটু বড় হলেন, তারপরে ওই যে চিল্লাগা দেখছেন, ওখানে ওই পাকা ওটা ছিল না, ওটা একটা গুহা। গুহার ভিতরে মাওলানা পাক ইবাদত করেছেন। কিরকম ইবাদত করেছেন? মাওলানা পাক 40 দিন ওই গুহার ভিতরে ইবাদত করতেন। তো ওই ভিতরে যখন মাওলানা পাক গেলেন ইবাদত করতে, সাথে 40টি খুরমা, খুরমা মানে যেটাকে বলে ছোহরা বলে, আপনাদের দেশে কি বলে, চৌরা। চৌরা মানে যে খুরমা বা চৌরা, যেটা হচ্ছে খেজুর, শুকনা খেজুর যেটা, হ্যাঁ ওটাকে ছোহরা বলে বাংলায়, হ্যাঁ, আর খুরমা বলে উর্দুতে, খুরমা বলে বাংলায় চৌরা বলে। আর ও শুকনো খেজুর, ওই 40 দিনের জন্য 40টা খেজুর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। আর খাদেমদেরকে বললেন, ওখানে যে পুকুরটা আছে না, বললেন ওই গুহা থেকে ওই পুকুর পর্যন্ত 2 সারি কলা গাছ লাগিয়ে দিতে। আর হুকুম করলেন যে 40 দিন পর আমি বেরিয়ে আসবো, বুঝেছেন না? 40 দিন পর যখন আমি বেরিয়ে আসবো, তখন আমি একটা তোমাদেরকে ইঙ্গিত করবো। সেই ইশারাটা পেলে যত পশু পাখি খাতে সরিয়ে নিয়ে যাবে এবং তোমরাও সরে চলে যাবে। মাওলানা পাক বললেন এই 40 দিনের জন্য এটাই বলে চিল্লা। আর ওরা করতেছে কি, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেছে। এটা চিল্লা নয়, চেল্লা, মানে চিৎকার করা। হাড়ি কলসি নিয়ে চিৎকার করিতেছে, লোককে দেখাইতেছে। চিল্লা, চিল্লা যেটা নেওয়া হয় লোককে দেখানোর জন্য নয়, আল্লাহর মহব্বতে। ওদের তাতে চিল্লানো, বুঝতে পেরেছেন না? এটা আল্লাহর ওলিরা করেন। তো 40 দিনের জন্য ওখানে প্রবেশ করলেন। মাওলানা পাক ওখানে ইবাদত করতেন। আর ইফতারির জন্য একটি খেজুর, উনি রোজা থাকতেন, ইফতারির টাইমে শুধু একটি খেজুর খেতেন। এইভাবে 40 দিন যখন পূর্ণ হলো, মাওলানা পাক কথা মতো কিছু একটা ইঙ্গিত দিলেন, ইশারা করলেন। সেই ইশারা পেয়ে ওনার খাদেমরা, তখন জঙ্গল ছিল, সেখান থেকে যত জন্তু জানোয়ারকে সরিয়ে নিল এবং তারাও দূরে চলে গেলেন। দূর থেকে অবলোকন করছেন। মাওলানা পাক যখন গুহা থেকে বার হলেন চিল্লা গা থেকে, তখন থেকে নাম হয়ে গেল চিল্লা গা, চিল্লা গা। যেই বার হলেন, উনারা তো মাওলানা পাককে দেখতে পাচ্ছেন না, উনাকে দেখছেন না, দেখছেন একটা রোশনি আলো। আর আলোটা যেই বেরিয়েছেন, সাথে সাথে জঙ্গলে আগুন লেগে গেল। এখন উনি 2 সারি যে কলা গাছ, কাঁচা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, ওই কলা গাছের মাছ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন। উনার নূরের তাজাল্লিতে 2 সারির কলা গাছ পুরো ছাই হয়ে গেল। উনি ওই পুকুরে ঝাঁপ দিলেন। ওই পুকুরে উনি 7 দিন শুধু নাকটা জেগেছিলেন, উনি নিজে ডুবে থাকতেন। পুরো জিসমে আতাহারকে ঠান্ডা করার জন্য পুকুরে ডুবেছিলেন। অর্থাৎ আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে আল্লাহ কেমন মিশে গেছেন, আসল যে আমাদের নূর ওটা প্রকাশ হয়ে গেছে। আর মাওলানা পাকের নূরে স্ত্রীগঞ্জের সমস্ত জঙ্গল আগুন লেগে ছাই হয়ে গেল। মাওলানা পাক জানতেন যে আমার নূরের জঙ্গল পূর্বে, তাই সব খাদেমদেরকে বলেছিলেন সরে যেতে। এই জন্য আমাদের গ্রামেরই একজন, উনি মূর্খ লোক, লেখাপড়া জানতেন না, কিন্তু উনি খুব কবিতা বলতে পারতেন, নাট তৈরি করতে পারতেন, এমনি মুখে মুখে, লিখে নয়। তো উনি একটি নাট তৈরি করেছিলেন, উনার ইন্তেকাল হয়ে গেছে। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল মাওলানা পাকের, উনি বড় হুজুর পাকের মুরিদ ছিলেন। তো তিনি একটি নাট লিখেছিলেন এবং উনি নিজেই গাইতেন খুব সুন্দর সুরে। তো সেই নাটটি হচ্ছে, খোদার নূরে তুর পাহাড় পুরে, খোদার নূরে তুর পাহাড় পুরে, মুসা নবী হন বেহুশ, মানুষের নূরে জঙ্গল পুরে, তিনি কোন মানুষ। মাওলানা পাকের জন্য যেদিকে খোদা তাজাল্লি দিলেন, তার একটা 6টা ঝলক মারলেন মুসা আলাইহিস সালামকে, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। তো এটা খোদার নূরে। আর এটা মানুষের নূরে, স্ত্রীগঞ্জ পাকের জঙ্গল পুরে গেল, ইনি কোন মানুষ? আসলে মাওলানা পাকে, খান্নান পাক, ইনারা তো সব আল্লাহ তাআলার নূর। বুঝতে পেরেছেন না? এই জন্য আমরা চিল্লা শরীফ তাওয়াফ করি, তাওয়াফ করি না? উনি বেরিয়ে আসার পরেও 40 দিন ওই গুহা থেকে আল্লাহু আল্লাহু আওয়াজ আসতো। উনি আর গুহায় ছিলেন না, উনি বেরিয়ে চলে এসেছেন, হয়ে গেছে চিল্লা।
ইবাদত হয়ে গেছে, এখন চলে এসেছেন দায়রা পাকে, খানকা শরীফে চলে এসেছেন, কিন্তু 40 দিন ফাঁকা গুহার ভিতর থেকে আল্লাহু আল্লাহু শব্দ বের হতো, আল্লাহু আল্লাহু শব্দ বের হতো। এই কারণে আমরা ওই চিল্লা পাককে কি করি, তাওয়াফ করি। ওখানে মওলা পাকের ইবাদত করেছেন, করেছেন। এখন বলবে যে এটা তো ইবাদত করা, তাওয়াফ করা জায়েজ না। আমরা হুজুর গওস পাকের থেকে দলিল নেব। হুজুর গওস পাক তার তাফসীর আল জিলানীতে, গওস পাকের লেখা তাফসীরের কিতাব তাফসীরুল জিলানী, সেই কিতাবের সূরা আত-তাওবা, এই তাওবার এক আয়াতের তাফসীরে উনি উল্লেখ করেছেন রাসূল পাকের হাদিসে পাক। কার হাদিস? রাসূল পাকের হাদিস। বলেছেন হুজুর গওস পাক বলছেন কওলুহু, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল। রাসূল পাক বলেন যে আহলু বাইতি আমানুন, আহলু বাইতি আমানুন উম্মতি, আমার আহলে বাইত পাক আমার উম্মতকে নিরাপত্তা দান করে। আমার আহলে বাইত আমার উম্মতের নিরাপত্তা দানকারী। আর অন্য এক হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানের তারা যেমন আসমানবাসীকে অন্ধকার থেকে বাঁচায়, তেমনি আমার আহলে বাইত মানুষকে গুমরাহি থেকে বাঁচায়, আমার উম্মতকে। আর গওস পাক গুনিয়াতুত তালিবিনে লিখেছেন যে আহলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলু বাইতি আমানুন লি উম্মতি, আমার উম্মতকে নিরাপত্তা দান করেন আমার আহলে বাইত। তারপরে বলেন ওয়া হুয়া কাবাতুল কাবা, আর আমার আহলে বাইত হচ্ছেন কাবার কাবা। আমার আহলে বাইত কাবার কাবা, কাবাতুল কাবা, আমার আহলে বাইত কাবারও কাবা। বুঝেছেন না? হুজুর গওস পাকের আহলে বাইত পাক, রাসূল পাকের আহলে বাইত পাক কি? কাবারও কাবা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং মুফতি ইয়ার আহমদ খান নাইমি, যাকে বলা হয় হাকিমুল উম্মাত বলে তাদের আলেমরা, হাকিমুল উম্মাত, যিনি তাফসীরে নাইমের লেখক, তিনি শানে হাবিবুর রহমানের মধ্যে মাওলানা কায়নাত পাকের বেলাদাত সম্পর্কে লিখেছেন যে উনার বেলাদাত কাবায় হবে না কেন? এইরকম সৌভাগ্য কে লাভ করে যার জন্ম কাবা শরীফের মধ্যে এবং শাহাদাত পাক মসজিদের ভিতরে? তার এইরকম জন্ম সৌভাগ্য হবে না কেন? কারণ ওইটা ছিল, মানে কাবার জন্য বলছেন, ওইটা ছিল ইসলামের কাবা, আর মাওলানা আলী হচ্ছেন ইমানের কাবা, কাবারও কাবা। যে আমার আহলে বাইত কে বলেছেন? রাসূল পাক। কে বলেছেন? আর কিতাবে এনেছেন কে? হুজুর গওস পাক। এর চেয়ে বড় সনদ কায়নাতে কিছু আছে? যে হুজুর গওস পাক নিজে ওনার পবিত্র হস্ত মুবারক দ্বারা, ওনার কলম মুবারক দ্বারা যে কথা বেরিয়েছে রাসূল পাকের কথা, এর চেয়ে সহি সনদ আছে? গওস পাকের চেয়ে বেশি সনদ, সেই সনদ দুনিয়ায় আছে? হুজুর গওস পাক বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া কাবাতুল কাবা, গওস পাক আহলে বাইত পাক হচ্ছেন আমার কাবারও কাবা। এই জন্য হুজুর গওস পাক বলেছেন যে তোমরা সমস্ত মানুষ কাবা তওয়াফ করে, সবাই মানুষ কাবা তওয়াফ করে, আর কাবা আমার বাড়ি তওয়াফ করে। কাসিদায়ে গাউসিয়া, যারা কাসিদায়ে গাউসিয়া পড়েন দেখবেন কাসিদায়ে গাউসের মধ্যে কথাটি রয়েছে। গওস পাক বললেন আমি আবার বাড়ি, তোমরা যে সমস্ত আউলিয়া কেরাম যে কাবা তওয়াফ করে, সেই কাবা আমার বাড়ি তওয়াফ করে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? এই জন্য গওস পাক বলেছেন যে তোমরা আমার তওয়াফ করো, আমার বাড়ির তওয়াফ করো। আউলিয়া কেরামদেরকে বলছেন, সাধারণ মানুষ কি তওয়াফ করবে? তা আমরা ঠিক মেদিনীপুর শরীফ, চিল্লা গা শরীফ, ওখানে আমরা তওয়াফ করি, কেন ওটা কাবারও কাবা। কে বলেছেন? রাসূল পাক। ওলি আল্লাহরা হচ্ছেন আহলে বাইত পাক, যারা আহলে বাইত ওনাদের ভিতরে যারা বলি তারা হচ্ছেন কাবারও কাবা, মওলা পাক তাই কাবারও কাবা। এই জন্য আমরা কি বলি, বড় হুজুর পাকের নাম পাক যখন নেই তখন কিবলাও কাবা, উনারাই আমাদের কিবলা, মানে সামনে, আর উনারাই আমাদের কাবা, মানে আমাদের ইমানের কাবা। ওটাও একটা কাবা, ওটা হচ্ছে ইসলামের কাবা, ওটা হচ্ছে কি ইসলামের কাবা। ওটা হজ করার জন্য কাবা, নামাজ পড়ার জন্য কিবলা, আর ইমানের কিবলা হচ্ছে আহলে বাইত হুজুর পাক কিবলাও কাবা। মাওলানা আলী হচ্ছেন ইমানের কিবলা, অর্থাৎ যার ঈমান, যে মাওলানা আলী আলাইহিস সালামকে কিবলা করে না ও মুমিন না, যে কাবাকে কিবলা করে না ও মুসলমান না। যে কাবাকে কিবলা, কিবলা মানে সামনে রাখে না, যে কাবাকে কিবলা করে না ও মুসলমান না। মাওলানা আলী ও তার আহলে বাইতকে যে কিবলা করে না ও মুমিন না। অর্থাৎ ইসলামের কাবা হচ্ছে কিবলা, হচ্ছে কাবা, আর ঈমানের কিবলা হচ্ছে মাওলানা কায়নাত পাক এবং তার আহলে বাইত। বুঝতে পেরেছেন না? ঈমানের কিবলা। এই জন্য রাসূল পাক বলেছেন লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন, আলীকে কখনো মুনাফিক মুহাব্বত করবে না। যারা মাওলানা আলীর সাথে মুহাব্বত রাখবে না, উনাকে কিবলা বানাবে না, ও কখনো মুমিনই না, ও মুনাফিক, ও মুনাফিক।